আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। মোবাইলটির মডেল হচ্ছে ইনফিনিক্স হট 10। ইনফিনিক্স হট 10 এই মোবাইলটি চার্জিং সমস্যা এবং আমরা চার্জিংয়ের কাজ করব। ইনশাল্লাহ আপনারা সবাই আমার সাথে থেকে ভিডিওটা মনোযোগ সহ দেখবেন। ধীরে ধীরে আমরা এটা খুলে নিচ্ছি। ইনশাল্লাহ ভালোভাবে খুলবো। আপনারা আমার সাথে থেকে দেখেন কিভাবে আমরা এটার কাজ করি এবং কাজটা ভালো লাগবে, আপনাদের দেখতে অনেক ভালো লাগবে। আপনারা কিছু শিখতে পারবেন কিভাবে আমি এই কাজটা করতেছি। এবং চার্জিং পুরা সেট খোলা লাগে না, এটা ব্যাকশেলটা খুলে পিছনের নাটগুলা খুললে আমরা ওইটা চার্জার পিনটা চেঞ্জ করে নেব। চার্জার পিন চেঞ্জ করতে মোটামুটি ভালো সময় লাগে, 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগে। এতে খুলতে একটু অনেক নাট থাকার কারণে খুলতে একটু কষ্ট হয়। এখন আমরা এটা খুলে নেব। ফেসবুকে আরও অনেকেই ভিডিও দিতেছে এবং ফেসবুকে অনেকেই অনেক কিছু বলে, কিন্তু আমরা ফেসবুকে এসে এত কিছু বলতে পারি না, তাই আমরা ভিডিও বানিয়ে আপনাদের মাঝে প্রচার করতেছি। কিন্তু আপনারা আমার সলিউশনটা দেখবেন এবং কোনো কিছু শিখতে পারবেন কিভাবে কাজটা করতেছি। আপনারা দেখেন কিভাবে আমি কাজটা করি। এখন খুলে নিলাম, নাটগুলো খুলে ভালোভাবে। এখন আমরা এটা খুলে নেব, ভাইব্রেটর মোটর খুলে নিলাম এবং পুরা চার্জার সার্কিট খুলে নিলাম। চার্জার পিনের সার্কিটটা খুলে শুধু আমরা পিনটা খুলে নেব, এটার উপর থেকে পিনটা খুলে নেব। খুলে আমরা আপনাদেরকে দেখাচ্ছি হট গান দিয়ে এখনও খুলে নেব। এটা হট গান দিয়ে খুলে নিচ্ছি। হালকা করে হিট দিলে এটা খুলে যাবে, আর যদি বেশি হিট দিতে যান তাহলে আপনার মাইক্রোফোন বা অন্য অন্য পার্টস বসে আলগা হয়ে যেতে পারে। আলগা হয়ে গেলে আবার ওইটি বসাতে আবার অনেক ঝামেলা হতে পারে। ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি রাংটি আমরা পরিষ্কার করে নেব। আপনারা দেখুন আমার সাথে থেকে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটা ফলো করে দিবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা কীভাবে সুন্দর হয়েছে না খারাপ হয়েছে। কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন এবং উপকৃত হব এবং খুশি হব। পিনটা আমরা নিয়ে নিলাম, নতুন একটা পিন। ভালোভাবে এর পিনটা জোড়া দিচ্ছি। অনেক অনেক পিন আছে, এগুলা চার্জার পিনে লাগালে সরে যায়, ঢিলা হয়ে যায়, ভালোভাবে লাগতে পারে না। তাই এটা আমরা একটু রাং দিয়ে ভালোভাবে লাগিয়ে নিলাম। লাগিয়ে আমরা পিন বসিয়ে নেব, বেজে বসিয়ে নিচ্ছি। সার্কিটে বসে নিয়ে রাং দিয়ে আয়রন দিয়ে লাগিয়ে নেব। আয়রন মোটামুটি ভালো আয়রন হলে চলবে, নর্মাল আয়রন দিয়ে গরম হয় না, হিট হয় না, এগুলা কাজ করতে অসুবিধা। একটু ভালো আয়রন দিয়ে কাজ করলে আপনার কাজটা সুন্দর হবে। একটু ভরে গেছিলো, একটা পিন একটার সাথে জোড়া লেগে গেছিলো, তাই একটু পরিষ্কার করে নিলাম। ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন, ভালো 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 ভিডিও যেন দিতে পারি আপনাদের মাঝে। আপনারা কিছু শিখলে ঘরে বসে কাজ করতে পারবেন। কিছু যন্ত্রপাতি কিনে ঘরে বসে বসে কাজ করবেন, ঘরে বসে বসে নিজের কাজ নিজেই করতে পারবেন। আমরা এখন ফিটিং করে নিচ্ছি। নেটওয়ার্ক সেকশন লাগিয়ে নেব। পুরোপুরিভাবে সঠিকভাবে লাগাতে হবে, দেখবেন যে কোনোটা মিক্স ঠিক না হয়ে যায়। নাটগুলো লাগিয়ে নেব আমরা এখন। নাটগুলো লাগিয়ে তারপরে আমরা চেক করে নেব। এটা চেক করে দেখব, কাস্টমারে দেওয়ার আগে আমরা চেক করে নিই, কারণ অনেকক্ষণ যাবত লাগে চেক করে নিতে হবে। সবসময় কাস্টমারের হাতে দেওয়ার আগে চেক করে নেবেন। ইনশাল্লাহ আমার চ্যানেলটি যদি কারো ভিডিওটা ভালো লেগে থাকলে
একটু ফলো করে দিবেন আমার চ্যানেলটা।